হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ পেইন্টিং ভিডিও। মাগ পেইন্টিং অনেকেই হয়তো বলবেন আমি তো আঁকতে জানি না, আমি তো ডিজাইন জানি না, তাহলে কি করে করব। সো আমি আজকের এই ভিডিওতে মাগে দুই ধরনের ডিজাইন দেখিয়েছি যেটা আপনারা ইজিলি বাসায় করতে পারবেন। সো এটাকে আমরা ডেইলি ইউজ মাগ হিসেবে ব্যবহার করতে পারি, আবার চাইলে কাউকে গিফটও করতে পারি। আমি এখানে কিন্তু সোপ ইউজ করে এটাকে ভালোভাবে ওয়াশ করছি এবং এক বিন্দু পরিমাণ কালার কিন্তু উঠে যায়নি। এখানে যে কালারটি আমি ব্যবহার করেছি এটি হচ্ছে পার্মানেন্ট কালার এবং এই মাগটি ওয়াশেবল। নোটিস করলে দেখবেন যে এখানে যে স্টোন পার্লগুলো বসানো হয়েছে সেগুলো কিন্তু উঠে আসেনি। সিরামিক মাগ, ফেভিক্রিল গ্লাস কালার কিট, সলভেন্ট বেস। এই কিটটিতে টোটাল 6টি রং এবং একটি সলভেন্ট ওয়াটার থাকে। সো এই 6টি কালার ছাড়াও আমি আরও 6টি কালার তৈরি করেছি এই বক্সে থাকা কালারগুলো থেকে। সেই কালার মিক্সিং চার্টের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ইউ ক্যান চেক ইট। আরও লাগবে কটন বাড, টুথপিক এবং একটি পিন। এই ব্ল্যাক আউটলাইনারটা আপনারা এই কালার কিটের ভেতরেই পাবেন। আউটলাইনিং করার আগে আমি একটু স্মুথ করে নিচ্ছি নজলটা। আমি ব্যবহার করছি হবেডেজের 3D লিকুইড এমব্রয়ডারি সিলভার কালার। এটা হচ্ছে একটি পার্মানেন্ট আউটলাইনার। মাগ ওয়াশ করার পরও এই আউটলাইনারটা কোনোভাবে উঠে আসবে না। আমি একটু ভিন্ন স্টাইলে করতে চাচ্ছিলাম এই ডিজাইনটা, তাই এখানে আমি একটু ডেকোরেশনের জন্য পার্ল আর কুন্দন নিয়েছি। এই পার্ল আর কুন্দনগুলো লাগানোর জন্য আমি এখানে ব্যবহার করছি ফেভিক্রিলের ফেব্রিক গ্লু। আর এই গ্লুটাও একেবারে পার্মানেন্ট, পানি লাগলে বা ওয়াশ করলেও এই স্টোনগুলো কিন্তু উঠে আসবে না, যেটা আপনার ভিডিওর শুরুতেও দেখেছেন যে আমি যখন সোপ দিয়ে ওয়াশ করছিলাম স্টোনগুলো কিন্তু উঠে আসেনি। এই সলভেন্ট বেস কালারগুলো কিন্তু খুবই রানি। একটা সাইডে আমি কালার করে কিন্তু সাথে সাথে পাশে বা অন্য সাইডে যেতে পারবো না। এতে করে কী হবে, কালারগুলো যেহেতু খুব বেশি রানি এগুলা এরকম গড়িয়ে পড়বে, ঠিক আছে? তো এরকম যেন না হয় সেক্ষেত্রে কটন বাড দিয়ে সাথে সাথে আমি ঠিক একটু আগে যেভাবে মুছে নিলাম এভাবে মুছে নিতে হবে আর একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? মাগ পেইন্টিংয়ের ব্যাপারটা হচ্ছে কি একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে। যখন দেখবো কিছুটা রঙগুলো শুকিয়ে গিয়েছে এরপর আমরা পরবর্তী স্টেপে যাব।
ছিল আমার দুইটি ডিজাইন, খুব ইজি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে দেন গিভ মি এ থামস আপ, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড বাই।